নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজি শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে মকর রাশি ডিসেম্বর 2025 ঠিক কেমন কাটতে চলেছে। মকর রাশিফল ডিসেম্বর 2025 বছরের শেষ মাসে মকর রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে দুর্দান্ত অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি পরিবর্তন বা উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রফল সহ এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং থাকবে ডিসেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু উপায় বা টিপস। ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির মানুষদের কাছে, কারণ ডিসেম্বর মাস সঞ্চয়, পদোন্নতি অথবা পরিবারের সাথে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্টই মজবুত থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেই থাকবে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত। তবে কাছে পিঠে কোথাও যাত্রা অথবা দূর যাত্রার ফলেতে অনিয়মিত খাওয়া দাওয়া অথবা আবহাওয়া পরিবর্তনের ফলেতে ঠান্ডা লাগবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না ডিসেম্বর মাসেতে। তবুও বলবো স্বাস্থ্যের দিকেতে সেই বিষয়তে খেয়াল রাখা উচিত। এবং দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখে চলা উচিত হবে। লিভার বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা কিন্তু একদমই ফেলে রাখা উচিত নয়, প্রয়োজনে ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সারাটি মাস কিন্তু খেয়াল রেখে চলা উচিত এবং অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়া না করা উচিত হবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বড় কোনো চিন্তা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরানো রোগ সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আবহাওয়া পরিবর্তনের ফলেতে ঠান্ডা লাগবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রার সময়তে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে ডিসেম্বর মাস হতে চলেছে যথেষ্ট ফলপ্রসূ মাস, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ স্বপ্নপূর্ণের স্থানে গোচর অবস্থান করবে। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। একাদশে শুক্র গ্রহের গোচর অবস্থান এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টি থাকবে ডিসেম্বর মাসের 20 তারিখের আগে পর্যন্ত এবং রবি গ্রহ ও বুধ গ্রহেরও গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবে থাকবে ডিসেম্বর মাসেতে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ সারাটি মাস কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, অথবা উচ্চশিক্ষাতে পরিবর্তন বা অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করবে। তার ফলে মকর রাশির মানুষদের কাছেতে ডিসেম্বর মাস হতে চলেছে স্বপ্ন পূর্ণের মাস। কর্মমুখী শিক্ষার বিষয়তে যথেষ্ট প্রচেষ্টা বৃদ্ধি করবে। নতুন করে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য প্রচেষ্টাও বৃদ্ধি করতে চলেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া এই সকল বিষয় থেকে অবশ্যই কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে, না হলে মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যেতেও পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের কাছেতে
যথেষ্টই পরিবর্তনের বা উন্নতির মাস হতে লক্ষ্য করা যাবে এবং ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আরো বেশি কিন্তু সুযোগের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম দিক থেকেই শিক্ষার্থীরা বড় কোনো সুযোগ পেতে পারে এবং দূরশিক্ষা অথবা কর্মমুখী শিক্ষার বিষয়তে অগ্রগতি হওয়াও কিন্তু লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ লক্ষ্য করা যাবে, তবে মাঝে মধ্যে মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। সোশ্যাল মিডিয়া অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে একটু দূরে সরে আসা উচিত হবে। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক মকর রাশির মানুষেরা জানতে পারবে তোমাদের মাধ্যমেই যে মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে কি কি উন্নতি বা পরিবর্তন হওয়া সম্ভব। মনে করে ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ এই পেজেতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনস্কামনা বা মনোবাসনা বছরের শেষ মাসে অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষদের? ডিসেম্বর মাসে প্রেম সম্পর্কের মধ্যেতে উন্নতি বা ইতিবাচক ফল লক্ষ্য করা গেলেও খানিকটা মিশ্র ফলদায়ক কিন্তু হতে চলেছে, কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। মাঝে মধ্যে ছোটখাটো কথাতে মনোমালিন্যতা হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে সম্পর্কের মধ্যে বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে না, যেহেতু শুক্র গ্রহের গোচর দৃষ্টি 20 তারিখের আগে পর্যন্ত অর্থাৎ 19 তারিখ পর্যন্ত রাশির পঞ্চম ভাবে, ডিসেম্বর মাসে 19 তারিখ পর্যন্ত রাশির পঞ্চম ভাবে থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের সম্ভাবনাও ডিসেম্বর মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত বা 19 তারিখ পর্যন্ত বলা যেতে পারে রাশির একাদশ ভাবে শুক্র গ্রহের গোচর অবস্থান প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এই সময়তে। যদি আগের কোনো সম্পর্কতে আগে কোনো অসুবিধা হয়ে থাকে বা একদমই হয়তো কথাবার্তাই বন্ধ হয়ে গিয়েছে, কোনো যোগাযোগ হচ্ছে না, তাহলে সেই টানাপোড়েন ডিসেম্বরের মাসে 19-20 তারিখের মধ্যেতে সমাধান হওয়াও সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে নতুন প্রেম যোগ অথবা পুরানো বিবাদের সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আগের সমস্যার সমাধান মাসের প্রথম দিক থেকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে মাসের প্রথম দিক থেকেই, অর্থাৎ মাসের প্রথম দিক থেকেই কিন্তু যথেষ্ট শুভ পরিবর্তন বা ফল আশা করা যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ডিসেম্বর মাসের 20 তারিখের আগে পর্যন্ত নিজেদের মধ্যে অযথা বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে, তবে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে কিন্তু সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষদের? জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত হবে ডিসেম্বর মাসেতে এবং মনে রাখতে হবে যে যৌথ সিদ্ধান্তে ডিসেম্বর মাসে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব। মাসের মাঝামাঝি সময়তে খানিকটা মতবিরোধ হলেও সেই সমস্যার সমাধান দ্রুত হতেও কিন্তু লক্ষ্য করা যাবে, তবে দাম্পত্য সুখ কিন্তু ডিসেম্বর মাসে যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং যৌথ উদ্যোগে নতুন কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা অথবা সন্তানের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ
গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। যে সকল দম্পতিগণ প্রচেষ্টা করছে ফ্যামিলি প্ল্যানের জন্য, সেই সকল মকর রাশির মানুষদের সেই সম্পর্কিত ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং লাইফ পার্টনারের ভাগ্যেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ডিসেম্বর মাসের প্রথম দিকেতে ছোটখাটো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, তবে মাসের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে কিন্তু সম্পর্কের মধ্যেতে অনেকটাই অবশ্যই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিবাহিত সম্পর্ক যথেষ্টই সুমধুর হতে লক্ষ্য করা যাবে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হতেও লক্ষ্য করা যেতে পারে, তবে মাসের শেষের দিক থেকে অযথা কিন্তু মতবিভেদ লক্ষ্য করাও যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি করবার জন্য একে অপরের প্রতি আস্থা বজায় থাকবে এবং যৌথ উদ্যোগে পরিবারের উন্নতির জন্য বা সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য কোনো প্রচেষ্টাও কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষেরা। মকর রাশির মানুষদের ডিসেম্বর মাস হতে চলেছে সৌভাগ্য বৃদ্ধির মাস, কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে মকর রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত সব কাজে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করতে পারবে। ডিসেম্বর মাসে মকর রাশির মানুষদের কাছেতে পুরানো পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ সমস্যার সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সংক্রান্ত কাজে সফলতা পাওয়ার জন্য সেই কাজগুলিকে গভীরভাবে কিন্তু পর্যালোচনা করতেও লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষদের কাছেতে। নতুন কোনো সুযোগ ভাগ্য সংক্রান্ত কাজে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে। আগে যদি কোনো কাজকর্ম কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই কাজের থেকেও কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। অতএব এক কথায় বলা চলে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে যথেষ্টভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষদের কাছেতে। জমি, বাড়ি, গাড়ি অথবা ফ্ল্যাট এই সংক্রান্ত কোনো কিন্তু ডিল ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ডিসেম্বর মাসেতে। বিদেশ যাত্রার জন্য যে সকল মকর রাশির মানুষেরা অনেকদিন ধরে কোনো প্রচেষ্টা করছিল, পিআর বা ভিসা সংক্রান্ত সমস্যা হচ্ছিল, সেই সকল মকর রাশির মানুষদের ক্ষেত্রেতে বলবো প্রচেষ্টার মাধ্যমে সেই কাজে সফল হতে লক্ষ্য করা যাবে। সরকারি কোনো কাজকর্ম যদি কোনো কারণে আটকে থাকে তাহলে ডিসেম্বর মাসের 16 তারিখের মধ্যে সেই কাজের থেকে সফলতা আসতেও লক্ষ্য করা সম্ভব হবে। ডিসেম্বর মাসের 10 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 28 তারিখ কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশির মানুষদের কাছেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মকর রাশির মানুষদের ক্ষেত্রেতে ডিসেম্বর মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ সফলতা বা সুযোগ আসবার সম্ভাবনা মাসের প্রথম দিক থেকে ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। 20 ডিসেম্বরের মধ্যেতে বড় বড় যে কোনো কাজকর্ম সেরে নেওয়া উচিত হবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারগুলিতে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিক থেকে সঠিকভাবে পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে কিভাবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে যাতে সফলতা পাওয়া সম্ভব হয়। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস ভাগ্য সংক্রান্ত কাজেতে উন্নতি করবার জন্য কিন্তু নিজের প্রচেষ্টা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকেও মকর রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত উন্নতি বা দুর্দান্ত কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবে এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস হতে কিন্তু লক্ষ্য করা যাবে
মকর রাশির মানুষদের কাছে ডিসেম্বর মাস, যেহেতু রাশির দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে, তাই স্বপ্ন পূর্ণের মাস হতে লক্ষ্য করা যাবে কেরিয়ারের দিক থেকে মকর রাশির মানুষদের কাছে। এবং ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত অনেক কিছুই কর্মক্ষেত্রজনিত স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাবে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে মাসের প্রথম দিক থেকেই। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার দ্বারা চাকুরি সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা যে সকল মকর রাশির মানুষেরা চাকুরি খুঁজছে সেই সকল মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসের প্রথম দিক থেকেই সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে অফিসে অবশ্যই পলিটিক্স থেকে কিন্তু দূরে সরে থাকা উচিত হবে। যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের জন্য প্রচেষ্টা করছে, সেই সকল কর্মপ্রার্থীদের মাসের প্রথম দিক থেকেই কিন্তু সুযোগ দেখা গেলেও ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে সেই সুযোগ আরো বেশিভাবে বা আরো প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই বিদেশ সংক্রান্ত কর্মক্ষেত্রের ব্যাপারেতেও যথেষ্ট শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে। অতএব বছরের শেষ মাসে কর্মপ্রার্থীদের কাছেতে যেমন সুযোগ আসতে চলেছে, তেমনি পদোন্নতি বা পদ পরিবর্তনের ক্ষেত্রেও সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ সফলতা লক্ষ্য করা সম্ভব হবে বা কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে অযথা পলিটিক্সে না জড়ানো উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে ডিসেম্বর মাসের প্রথম দিকেতে, এবং এমএনসি কোম্পানিতে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কাজের আশা বা স্বপ্ন পূর্ণের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাস। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকেই কিন্তু দুর্দান্ত সফলতা বা সুযোগ আসতে চলেছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের ফলেতে সফলতা পাওয়া কিন্তু সম্ভব হবে, তাই প্রচেষ্টার কোনো ধরনের ত্রুটি থাকা উচিত নয়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা রাজনীতি লক্ষ্য করা যেতে পারে, এবং ডিসেম্বর মাসে কিন্তু 20 তারিখ থেকে কিন্তু দেখবে যে অনেক কিছুই সফলতা অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে পাওয়া সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষদের কাছেতে? অর্থনৈতিক দিক থেকে ডিসেম্বর মাসে মকর রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। হঠাৎ করে অর্থনৈতিকভাবে লাভবান হতেও লক্ষ্য করা যেতে পারে, কারণ রাহু গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে ডিসেম্বর মাসেতে এবং আয় বৃদ্ধি করবার জন্য নিজের প্রচেষ্টা যথেষ্টই বৃদ্ধি করতে চলেছে ডিসেম্বর মাসেতে মকর রাশির মানুষেরা। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে বিলাস দ্রব্য সংক্রান্ত কোনো সুখ বা স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য কোনো ব্যয় কিন্তু অর্থনৈতিকভাবে হতে লক্ষ্য করা যাবে। সরকারি কোনো প্রকল্প থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের কাছেতে। অতএব অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় যেমন বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাস। অনলাইন ডিজিটাল সংক্রান্ত ব্যবসায়ীদের কাছেতে যথেষ্ট উন্নতির মাস হতে চলেছে এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতেও লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে, অথবা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে কিভাবে আরো উন্নতি করা যায় বা আগের কোনো সমস্যা চললে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয় সেই বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য ঋণ গ্রহণের সম্ভাবনাও ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে। সরকারি কন্ট্রাক্টরি ব্যবসার সাথে যে সকল মকর রাশির মানুষেরা যুক্ত আছে ডিসেম্বর মাসেতে সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তেল, লোহা, গ্যাস, খনিজ পদার্থ, ইম্পোর্ট এক্সপোর্ট, অভিনয় জগৎ, লেখক লেখিকা, খেলাধুলা সংক্রান্ত বিষয়তে লাভবান হওয়ার সম্ভাবনাও কিন্তু ডিসেম্বর মাসেতে যথেষ্ট ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই
ব্যবসায়ীদের কাছে কিন্তু একটা দুর্দান্ত সফলতার মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ডিসেম্বর মাসে মকর রাশির মানুষদের কাছে কিন্তু অনেক কিছুই উন্নতি হওয়া সম্ভব। ভাগ্যের উন্নতির মাস হতে চলেছে। শুধুমাত্র ভাগ্য নয়, কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকেও, ব্যবসা ক্ষেত্রের দিক থেকেও সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে এবং শিক্ষার্থীরাও কিন্তু দুর্দান্ত সুযোগ পেতে চলেছে। তেমনি সমাজে নাম, যশ, খ্যাতি ইত্যাদিও বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কি আছে সেইটাও কিন্তু অবশ্যই বিবেচ্য বিষয় বা বিচার্য বিষয়। যে উপায়গুলিকে ডিসেম্বর মাসে বলবো অতি অবশ্যই মকর রাশির মানুষদের পালন করা উচিত, সেগুলি হচ্ছে, অবশ্যই বলবো যে নিজের হাতে করে সবুজ ঘাস পাতা প্রতিদিন গরুকে খাওয়াও, তাতে কিন্তু বিশেষ সফলতা তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে ভুললে একদমই কিন্তু চলবে না। প্রতি শনিবার সর্ষের তেল কোনো শনি মন্দিরেতে দান করে আসা উচিত হবে, তাতে বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। যে কোনো একটি শনিবার দেখে, পরপর 4টে শনিবার হলে খুব ভালো হয়, কালো রঙের কোনো বস্ত্র কারোকে দান করো, যার দরকার তাকে দান করো, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময়তে হয় গাঢ় নীল রঙের কোনো বস্ত্র বা রুমাল বা সাদা রঙের কোনো রুমাল বা বস্ত্র ব্যবহার করো, তাতে সফলতার হার আরও বেশি পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা ডিসেম্বর মাসে যেন পূর্ণ হয়ে থাকে।